নাম মোহাম্মদ হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল দারুসালাম থানা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে অতি শীঘ্রই আমাদের মাকে নিয়ে আমাদের মাঝে আসবে ইনশাল্লাহ, এই প্রত্যাশাই রাখি। দীর্ঘ 17 বছর ফেসিস হাসিনা যেই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশে মানুষ সাধারণ জনগণ তো শুরু করে যারাই আছেন কেউ মনে করেন যে স্বাধীনভাবে চলতে পারেন। আপনারা জানেন শেখ হাসিনার আমলে দেশটাকে এরকমভাবে জিম্মি করে রেখেছিলেন, তার প্রশাসন দিয়ে, ছাত্রলীগ, যুবলীগ, এমনকি অঙ্গ সংগঠন দিয়ে দেশটাকে এরকমভাবে লুটপাট করেছেন, দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন। বর্তমানে দেশটা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আমরা একত্রিত হয়ে দেশটাকে মুক্ত করেছি। এখন ইনশাল্লাহ আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশবাসীকে ভালো একটা জিনিস তারেক রহমানের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করতেছি। বলে চলে গেছেন ছাত্রদের যে আন্দোলন আমরা সবাই মিলে একত্রিত হয়ে যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে আপনারা জানেন শেখ হাসিনা অনলি মাত্র 20-25 মিনিটে পলে চলে গেছেন দেশ থেকে। সে এককভাবে যদি চলেও যায়, তার যে কুত্তা বাহিনী আছে, তার যে বাহিনী তৈরি করে দিয়ে গেছে, তার যার জুলুমবাজ তৈরি করে দিয়ে গেছে, সেই পথে তারা এখন কিছু বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে ঢুকে আছেন। এইটা একবারে চলে যাবে না। এটা আপনারা আমরা সবাই মিলে যদি এটাকে ধরতে পারি, তাদেরকে গণদোলাই দিয়ে প্রশাসনের হাতে আমরা তুলে দিব। কারণ তাদের লোক এরকমভাবে সেট করে দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় তারা অ্যাড করে দিয়ে গেছে। সেই জন্য এটা একেবারে যাবে না। সবার পক্ষ থেকে সবাই মিলে যদি এটারে উৎখাত করতে পারি, সবাই মিলে ধরে যদি এটাকে আইনের আওতায় দিতে পারি, তাইলে দেশমুক্ত হবে। ছাত্রদলের সাবেক সভাপতি দারুসালাম থানা যুবদল নেতা শ্যামল আহমেদ আছে মাঝে উপস্থিত হয়েছে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্না আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছে 9 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজ ইসলাম আসিফ। আমাদের মাঝে উপস্থিত আছে 9 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব ইবেন। আমাদের মাঝে উপস্থিত আছে